নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো পিয়ালি মাছের আলু বেগুন দিয়ে ঝাল বা চচ্চড়ি, যেটাই বলতে পারো। তো এখানে নদীর 500 গ্রাম পিয়ালি মাছ নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কত ফ্রেশ এবং টাটকা। আমাদের পাশে এখানে একটা নদী আছে, প্রায় এই ছোট ছোট মাছ নিয়ে আসে, ওখান থেকেই নিয়েছি। আর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের গায়ে হলুদ আর লবণটা ভালো করে লেগে যায়। তো দেখো সুন্দর করে মাছের গায়ে লবণ আর হলুদগুলো লাগিয়ে দিলাম। আর এইদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেয়ালি মাছগুলো। এখানে ফার্স্টে আমি অর্ধেকটা পেয়ালি মাছ দিয়ে দিলাম, আর বাদবাকি মাছটা এটা ভেজে তুলে নিলে তারপরে দিয়ে দেবো। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আর এক পাশ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো প্রথমে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই আমি বাদবাকি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, এবার বাদবাকি মাছগুলো দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দেবো মাছগুলো, যেন একটা গায়ের সঙ্গে আরেকটা লেগে না যায়। তো এইগুলো এক পাশ হয়ে গেছে, আমি উল্টে আর এক পাশ দিয়ে দিলাম। তো এইভাবে মাছগুলোকে দুই পাশে উল্টে ভেজে তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো সবগুলো মাছ সুন্দর করে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেবো। মাছগুলো তোলা হয়ে গেল সম্পূর্ণ। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। আর এইদিকে দেখো, আমি আলু বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুনগুলো ঠিক লম্বা লম্বা করে, আলুগুলো সেম সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর উপর দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ লবণ। আলুগুলোকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি। তো আলুগুলোকে মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ। তো সুন্দর করে আলুগুলোকে নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তো দেখো, প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। তো দেখো সুন্দর করে আলুগুলোকে ভেজে নিলাম। এবার আমি একটা থালার মধ্যে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আলুগুলোকে। দেখবে যেন আলুগুলো একটু পাতলা পাতলা হয়, মোটা হলে কিন্তু আবার হবে না। যেহেতু একটু মাছগুলো ছোট, আর বেগুনগুলো ঠিক সেম সাইজে কেটে নিয়েছি। বেগুনগুলো এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে। বেগুনগুলো দেওয়া হয়ে গেল তেলের মধ্যে। এবার দিয়ে দিলাম হলুদ আর লবণ, সেম আলুর মতন বেগুনটাকেও বেগুনগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। তো দেখো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো এইভাবে ঠিক বেগুনগুলোকে ভেজে তুলে নেব। আর বেগুনগুলো কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে কিন্তু ঢাকা দিলে চলবে না। এটা লো টু মিডিয়াম হিটে রেখেই বেগুনগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব, এতে বেগুনের স্বাদটা খুব সুন্দর আসে। তো ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এবার দিয়ে দেবো কালো জিরে 1 চামচ, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ বেটে নিয়েছি পাটায়। তো কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, ওপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো 5-6টা কাঁচা পাকা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন, মানে 1 চামচই বলতে গেলে, রেড চিলি পাউডার। যে যেরকম ঝাল খাবে সে সেরকম অনুযায়ী ঝাল দেবে। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো ফালি করে। তো এইবার দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে উপরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কিউমিন পাউডার, মানে জিরা গুঁড়ো, দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষাতে হবে যেন টমেটোগুলো সফট হয়ে মিশে যায় এবং মশলা থেকে সুন্দর একটা স্মেল আসবে আর এক্সট্রা অয়েল ছেড়ে দেবে। এই পর্যায়ে বোঝা যাবে যে মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। আর এবার উপর দিয়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা বেগুন ও আলুগুলো। যেহেতু বেগুন আলুগুলো আগে থেকে প্রায় কুক করা ছিল 99%,
সেজন্য বেশিক্ষণ আর ভাজবো না। মশলার সঙ্গে মিনিট 5 এরকম হাই মিডিয়ামে রেখে গ্যাসটাকে নেড়ে ছেড়ে নেব। নিয়ে উপর দিয়ে দেবো জল। যেহেতু আমি এখানে আলু বেগুনের তেল ঝাল করছি, এই জন্য বেশি পরিমাণ জল দেওয়া চলবে না, সামান্য পরিমাণ জল দেব। দিয়ে ফুটিয়ে নিলে মাছ দিয়ে রেডি হয়ে যাবে পেয়ালি মাছে আলু বেগুন দিয়ে তেল ঝাল। তো জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে এসে উপর দিয়ে দিচ্ছি পেয়ালি মাছ ভাজাগুলো। এই নদীর মাছটা কিন্তু খুবই টেস্ট এবং খেতে হয়েছিল, আর দেখতে হয়েছে অসাধারণ। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো হয়ে গেছে, এবার উপর দিয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে। এখানে আমি 5-6টা ধনেপাতা ভালো করে কুচি করে নিয়েছি, আর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে দিলাম। তো গরম গরম একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো দেখো কত লোভনীয় হয়েছে দেখতে, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে। আর আমার রেসিপি দেখার জন্য তোমাদের সঙ্গে